আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর অনেক বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টগণ এবং অনেক বুদ্ধিমান ব্যক্তিরা মন্তব্য করেন যে আমাদের রোগীর পূর্ণাঙ্গ সুস্থতার ভিডিও আমরা দিই না, তা আমাদের রোগী সুস্থ হয় না। তো এইসব মন্তব্যগুলোর থেকে বেরিয়ে আসার জন্য আমরা ওনার 3 বছর পরে, দীর্ঘ 3 বছর পরে ওনার ভিডিওটা নিচ্ছি। উনি আপনার পরিচয়টা একটু দেন। আমি অ্যাডভোকেট নাজমুল কবির। আমার আজ থেকে 3 বছর আগে হঠাৎ করে সার্ভাইকাল স্পন্ডালাইসিস, আমি রীতিমতো অপারেশনের জন্য টোটাল প্রিপেয়ার ছিলাম এবং থাইল্যান্ডে থেকে মোটামুটি আমি শুধু যাওয়া বাকি, সব কমপ্লিট করা। বাংলাদেশে বেশ কয়েকজন নিউরোসার্জনকে দেখিয়েছি, এই ফিজিক্যাল মেডিসিন দেখিয়েছি, সবারই একই সাজেশন যে অপারেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো আলহামদুলিল্লাহ আমার এক ইমাম সাহেবের পরামর্শে এখানে আসলাম। এখানে আসার আগ পর্যন্ত আমি বিছানায় বসতেই পারতাম না, এমন দুরবস্থা ছিল। আলহামদুলিল্লাহ যাওয়ার সময় তো বসেই গেলাম এবং অদ্যাবধি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বছরে একবার করে ওনার এখানে আসি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থ আছে। আচ্ছা, অপরদিকে যারা এইসব বলে যে আমাদের এখানে রোগী সুস্থ হয় না, তাদেরকে উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা রোগীদের যারা এখন থেকে 6 মাস আগে চিকিৎসা নিয়েছে, 8 মাস আগে চিকিৎসা নিয়েছে, ওদের ভিডিওতে রোগীদের নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করে তারপরে মন্তব্যগুলো করলে ভালো হয়, তাই না? হ্যাঁ, এটাই উচিত। কারণ হচ্ছে না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা উচিত না। কারণ আমি তো নিজেই শুকরভোগী, সেখানে আমি অন্যের রেফারেন্সের তো দরকার নেই, আমি নিজেই সাক্ষী। কারণ আমি রমজানে যেখানে ডানে বাঁয়ে আমার ঘাড়কে এভাবে মুভ করতে পারতাম না, জাস্ট এভাবে শুয়ে থাকতে হতো। এভাবেই লাঞ্চ, এভাবেই ডিনার, এভাবেই ইফতারি ছিল আমার। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি তো এখন সব করতে পারতেছি এবং পেইন বলতে কোনো শব্দ নাই। বছরে একবার আসি এই জন্য যে বছরে একবার আসলে একটু চেক আপ করে যাই, হালকা উনিও একটু টুকটাক কাজ করে দেয়। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ভালো চলতেছি। খুদা হাফেজ।